চালাকির দ্বারা জীবনে বড় কিছু হয় না। এই কয়েকদিন আগের কথা, দুই বন্ধু কলকাতায় গিয়েছেন পুজোর জামাকাপড় কেনাকাটা করার জন্য। তো দুই বন্ধু পুজোর জামাকাপড় কেনাকাটা করতে করতে একসময় বেলা গড়িয়ে দুপুর পার হয়ে যায়। এবার খেতে হবে, দুই বন্ধু এক হোটেলে গেলেন। সেখানে দুখানা দরজা, একটায় লেখা রয়েছে মটন খাবেন, আর একটায় লেখা রয়েছে না চিকেন খাবেন। চিকেন তো মাঝে মধ্যে বাড়িতে হয়, মটন খুব কমই হয়, মটনই খাওয়া যাক। মটনের দরজায় ধাক্কা মারলো, ভিতরে ঢুকলো। ঢুকে দেখে আবার দুখানা দরজা, একটায় লেখা রয়েছে গরম খাবেন না ঠান্ডা খাবেন। ঠান্ডা খেয়ে কী হবে, গরম গরম খাবো, চলে যাব। গরমের দরজায় ধাক্কা মারলো, ভিতরে গিয়ে দেখে আবার দুইখানা দরজা। দরজায় দাঁড়িয়ে ভাবতে শুরু করলো। কি ভাবতে শুরু করলো, লেখা রয়েছে ধারে খাবেন না নগদে খাবেন। এইবার ওরা ভাবছে, এক বন্ধু ভাবছে, না আমরা কত দূর থেকে এসেছি, নগদেই খাবো, ধারে খেলে আবার কে টাকা দিতে আসবে। আরেক বন্ধু বলছে, না আমরা এখানে এসেছি, কত দূর থেকে এসেছি, আর কবে আসবো তার ঠিক নেই। কলকাতার লোক এত বোকা, এটা তো জানতাম না। আমি জানতাম কোন কলকাতার লোক বহুত চালাক। আমরা যদি এখান থেকে ধারে খেয়ে চলে যাই, আমরা আর আসবো না, টাকাও দিতে হবে না, তাহলে আমাদের ফ্রিতে খাওয়া হয়ে গেল। এক বন্ধু বলছে, না খাবার কখনো ধারে খেতে নেই ভাই, আর আমি ধারে খাবো না। এই ভেবে, এই বলে ও নগদের দরজায় ধাক্কা মারলো। ভিতরে গিয়ে দেখলো মটন দিয়ে সমস্ত খাবার রেডি, টেবিলে সাজানো আছে। ও গিয়ে বসে যেটা করা উচিত, হাত ধুয়ে ভালো মতো খেয়ে দিয়ে বেরোলেন। এইবার যে চালাক বন্ধু, সে কী করছে, ধারের দরজায় ধাক্কা মেরেছে। যেই ধারের দরজায় ধাক্কা মেরেছে, দেখে ফুটপাত, যেখান থেকে এসছিল হোটেলে, সেই ফুটপাতের গলি। তো এই গল্পের একটাই সারমর্ম, জীবনে চালাকির দ্বারা সাময়িক আনন্দ পাওয়া গেলেও বড় কিছু হয় না। সকলেই সাথে থাকবেন। পরবর্তী সময় চেষ্টা করব এর থেকে ভালো কোনো গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য।